হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসে ভালোই আছি। তো তোমরা যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওতে সারাদিনে সোনামা কী করলো আর আমি কী করলাম সেটাই আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলিনি গুড মর্নিং, তোমাদের সারা দিন খুব ভালো যাক, এটাই আমি ঠাকুরের কাছে প্রে করি। তো দেখো এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে একটা ফুল ফুটেছিল, আর আমার বর নিয়ে এসেছিলো গাছগুলো না, বেশ বড়ই নিয়ে এসেছিলো, তখন না এত ফুল ফোটেনি। তো প্রত্যেক দিন সকালে বিকেলে জল দেওয়ার পরে গাছগুলো দেখো মানে গাছের মধ্যে অনেকগুলো ফুল চলে এসেছে। তো বেশি বেশি করে ফুল গাছের মধ্যে যদি সকালে বিকেলে জল দেওয়া যায় না, তাহলে দেখবে যে ফুলগুলো খুব তাড়াতাড়ি ফুটে যায় আর ফুলগুলোর সাইজটাও না অনেক বড় হয়। তো সকালবেলা খাওয়া দাওয়াটা আমি আজকে আর করিনি, সকালের খাওয়া শেষ করে চলে গেলাম সকালের খাওয়ার পরে। এখন মোটামুটি 11টা সাড়ে 11টার মতো বাজে মনে হয়, তো আমি ঘড়িতে খেয়াল করিনি। তো সোনামার সকালের খাওয়া শেষ করে চলে গেলো ড্রয়িং করতে। তো আজকে সোনামার এক্সাম নেই, তো গতকাল এক্সাম ছিল, আবার আগামীকাল আছে। তো বললাম আমাকে যে আমি ড্রয়িং করবো, তো আমি বললাম ঠিক আছে তুমি ড্রয়িং করো আর আমি রান্না বান্না করি। সকালে খাওয়া শেষ, তারপরে আজকে রান্নাটা আমি আস্তে ধীরে করছি, কারণ বরের আজকে মর্নিং ডিউটি, সেই জন্য মর্নিং ডিউটি থাকলে আমি রান্নাগুলো একটু আস্তেই করি। গরমের দিনে কত যে বোতল লাগে মানে কি বলবো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা বোতল আছে। আমি 3-4টা বোতল তুলে রেখেছি, আর বড় বড় সাইজের যে 2 লিটারের বোতল সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি গরমের দিনে, সেগুলো সব ঢুকিয়ে রেখেছি। এখন এখানেও অনেকগুলো বোতল মনে হচ্ছে, কারণ ঠান্ডার দিনে কেউ তো জল খায় না। আর এই যে ফ্লাক্সটাকে বের করলাম, বের করে এখন ধুয়ে রেখেছি এটার মধ্যে এখন, কারণ আমার সকালে সন্ধ্যার পর থেকে শাশুড়ি মারও গরম জল লাগে, আমার বরেরও লাগে। তো ফ্লাক্সটা বের করেছি, এই ফ্লাক্সের মধ্যে একবারে জল গরম করে ঢুকিয়ে রেখে দেবো। আর এই এতগুলো বোতল, এই বোতলগুলোকে এখন ভাবছি যে এত জল তো কেউ খায় না, 2-3টে রেখে দেবো, রেখে সবগুলো সরিয়ে রেখে দেবো। মানে এত বোতল, আর গরমের দিনে এত বোতল লাগে, এতগুলো বোতল মানে মোটামুটি 10-12টার মতো বোতল থাকে, তবুও সবাই জল খেতেই থাকে আর ফ্রিজে ঢোকাতেই থাকে, জল এভাবে শেষ হয়ে যায়। আর ঠান্ডা দিনে দেখো জল কেউ খায় না, জলের বোতলের মধ্যে কত জল পড়ে রয়েছে। দেখো দেখো 10 টাকার পেঁয়াজ নিয়ে এসছে সামনের দোকান থেকে, কী অবস্থা দেখো। এই দেখো কটা পেঁয়াজ আছে মাত্র। আগে সোনামাকে দেখাই, দেখো সোনামা দেখো, দোকানে যত বাজাবে তত খাবার কিছু নিয়ে আসতে হবে। আর গেটটা খুলে রেখেছো, যাও, নাহলে ছাগল ঢুকে যাবে, কুকুর ঢুকে যাবে, যাও গেটটাকে আস্তে করে টান দিয়ে বন্ধ করে রেখে এসো। হ্যাঁ, আর দেখো পেঁয়াজের কি অবস্থা দেখো, দেখো পেঁয়াজের কটা মাত্র পেঁয়াজ দিয়েছে দেখো, 10 টাকার। মানে সামনের দোকানগুলো থেকে আনলে এরকমই অবস্থা, এই জন্য বেশিরভাগ বাজার থেকে আনা হয়। তার মধ্যে পেঁয়াজগুলো খুব ছোট ছোট সাইজ, আর তার মধ্যে ভালো না হয়, তো কাটতে কাটতে অল্প একটু বের হবে, এই অবস্থা। তো পেঁয়াজের অবস্থা তো দেখলেই, তো কী আর করা যাবে। বর গেছে মর্নিং ডিউটি, আর বর হচ্ছে মুরগি মাংস রাতের বেলায় নিয়ে এসেছিলো, যেহেতু মর্নিং ডিউটি সেই জন্য ছেলেমেয়েরা ঘরে কী খাবে, তার মধ্যে শাশুড়ি মা ঘরে নেই, সেই জন্য মাছ আর আনিনি। তো দেশি মুরগি নিয়ে এসেছে। তো সকালবেলা তো খাওয়া যাওয়া হওয়ার হয়ে গেছে, ছেলের জন্য রুটি সবজি করেছিলাম, আর মেয়ের জন্য, মেয়ে আমরা না সকালবেলা করে রুটি খেতে পারি না, অ্যাসিড হয়ে যায় প্রচণ্ড, সেই জন্য একটু ভাত ফুটিয়ে নিয়ে সে মা আর মেয়ে মিলে সেদ্ধ ভাত আর ডিম অমলেট দিয়ে খেয়ে নিয়েছি, আর ছেলে রুটি সবজি খেয়েছে। তো নিরামিষ একটা সবজি করেছিলাম, ওটা দিয়ে রুটিটা খেয়েছে ছেলে, আর রয়ে গেছে আর পেঁয়াজ কলি বেগুন দিয়ে ভাজা করেছিলাম। আর হচ্ছে বর বলে গেছে যে পাতলা করে মুরগির মাংসটাকে ঝোল করতে। তো আমার বর যেটা বলবে, যেভাবে রাঁধতে বলবে সেভাবেই কিন্তু আমি রান্নাটা করি। তো আজকে রান্নাবান্না কিন্তু এটাই। তারপরে দেখি চলো সোনামা কী করছে, দেখো সোনামা কী পড়েছে দেখো, সিঁদুর পড়েছে, সিঁদুর, এই দেখো সিঁদুর পড়েছে কেন? হ্যাঁ, সিঁদুর পড়েছে কেন? ইয়ে মা, সোনামা স্নান হয়ে গেছে। তারপরে সোনামা এখন হচ্ছে কী করছে মোবাইলের মধ্যে, কী করছো মা, কী করছো? ভিডিও নিচ্ছো তুমি? বাবা, ও ভিডিও বানাচ্ছে অন্য মোবাইল দিয়ে। সোনামা তোমার এক্সাম কেমন হলো মা? কেমন হয়েছে এক্সাম বলো ভালো করে, কেমন হয়েছে? দারুণ ভালো, ঠিক আছে। আর কি আছে কালকে, কি আছে কালকে, কি এক্সাম আছে? ইংলিশ, বাহ গুড, তাহলে এখন ইংলিশটা ভালো করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো সোনামা জানো তো মাঝে মাঝে যা কাণ্ড করে কি বলবো। তো ওকে একটু দেখতে এসেছিলাম, ঝোল রান্না মানে মাংসটা রান্না করতে করতে এসে দেখি যে স্নান করে এসে এই অবস্থা। মানে আমি স্নানটা করে দিই, তারপরে সাজুগুজুটা ও একা একাই করে।
তো আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে এসেছে। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছো, তো অবশ্যই বলবো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর তোমাদেরকে বন্ধুরা আমার মানে একদম অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর তোমরা সবসময় আমি তোমাদের জন্য ঠাকুরের কাছে প্রে করব তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো তারপরে দেখো রান্না শেষ করে দুপুরবেলায় চলে এলাম ছেলে মেয়ের জন্য দুটো, মানে আমি যখন খেতে দিই না তখন ছেলে মেয়েদের দুজনকে একসঙ্গে খেতে দিই। আর ওরা দুজনে একসঙ্গে বসে বসে মজা করে খায়। আর দুজনকে কিন্তু যেহেতু ছেলে একটু বড়, ছেলের মাংসটা একটু বেশি দিই, আর মেয়ে তো খেতে পারে না একদমই, সেই জন্য মেয়ের জন্য একটু কম করেই দিই, তো লাগলে পরে আবার দিই। তো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় সোনামাকে তো টিউশনি পড়িয়ে চলে গেছে। তো সোনামা তারপরে আবার পড়তে বসেছে। আমাকে বললো আমি আজকে চাউমিন খাবো। তো ঘরের মধ্যে যা সবজি ছিল, একটা ক্যাপসিকাম ছিল আর ওই পেঁয়াজ ছিল একটা দুটোর মতো, ওই পেঁয়াজ আলু আর ক্যাপসিকাম আর একটু আলু দিয়ে আমি মানে বানিয়ে ফেললাম। তো তারপরে দেখো আমি দুটো চামচ নিয়ে এসেছি, কেন জানো তো, মানে একটা বাটি করে নিয়ে এসেছি। এখন আমি বলে দিলাম যে তোমরা দুজনে ভাগ করে খাও। তো ছেলে আবার সস আনতে গেছে, সসটা তার মধ্যে দিয়ে তারপরে দুজনে, যখন আমার ছেলে মেয়ে দুজন খেতে বসে, তারা দুজন কিন্তু একসঙ্গেই খেতে বসে সব সময়। দুজনে মানে মজা করতে করতে খায়, মাঝে মাঝে আবার ঝগড়াও লেগে যায়। তো কী আর করবো, মাঝে মাঝে আমি আবার পাহারা দিই। তো তোমরা আমার যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেজন্য অনেক ধন্যবাদ। তো আজকে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। আর তোমরা কিন্তু খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি জানো তো সারাদিনের যে রান্নাবান্না সেগুলো আমি না ঠিকমতো দেখাতে পারি না। তো যতটুকু দেখিয়েছি এতটুকুই। আর পুজোর কাজ দেখাতে পারি না ঠিকমতো, রান্নার মানে সম্পূর্ণ ভিডিওটা যে তুলবো সেটা আমার না হয় না, যতটুকু হয় সেটুকুই দেখাই। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।